আজকে দেখে নাও, কালকে মনে করে অতি অবশ্যই এই রেসিপিটা তোমরা বানিয়ে ফেলবে। রাতে ডিনারের সাথে রুটি, পরোটা, লুচি, পোলাও সব কিছুর সাথে একদম পারফেক্ট। মিঠুর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। ফেসবুক থেকে যদি আমার রেসিপিগুলি তোমরা দেখে থাকো তাহলে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তাহলে বেশি না মুখে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 6খানা ডিম সেদ্ধ করে নিয়েছি। অর্ধেক করে কুসুমটা আলাদা করে সাদা অংশটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তোমরা যদি ডিমের অন্য কোনো রেসিপি ট্রাই করতে চাও তাহলে আমি বলবো একবার এই রেসিপিটা ট্রাই করো, খেতে দুর্দান্ত, এর স্বাদ অতুলনীয়। এখানে দেখো ডিমগুলি কেটে কিন্তু আমার রাখা হয়ে গেছে। কেটে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, আর একটা মিক্সি বাটিতে নিয়ে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। কড়াই আমার তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর একটুখানি গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবারে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুনি। পেঁয়াজগুনি আমি ঝিরিঝিরি করে কাটিনি, আমি পেঁয়াজগুনি একটু মোটা মোটা করে কেটেছি, তবেই না তরকারিটার টেস্টটা ভালো লাগবে। পেঁয়াজগুনি এখানে বেশ ভালো মতন নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা আমার এখানে বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে আমি কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকামটাকেও পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। ক্যাপসিকামটা বেশি ভাজবো না, ক্যাপসিকামটা হালকা ক্রাঞ্চি ভাব থাকবে, তাহলেই কিন্তু ভালো লাগবে খেতে তরকারিটা। এখানে আমার পেঁয়াজ আর ক্যাপসিকামটা বেশ ভালো রকমভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো রকমভাবে নাড়াচাড়া করে মশলাটা একটু ভেজে নেব। এই রকম একটা রেসিপি যদি রাতের বেলা রুটি, পরোটা, লুচির সাথে থাকে তাহলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে। এখানে আমি আরও কিছুটা মশলা দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন, চিনি সব দিয়ে বেশ ভালো রকমভাবে মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। ডিম খেতে ভালোবাসে না এই রকম মানুষ কিন্তু খুব কমই আছে, ডিম প্রত্যেকেই ভালোবাসে। এবারে আমি মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো, দিয়ে বেশ ভালো রকমভাবে আরও একবার কষিয়ে নেব। কথা বলতে বলতে এখানে আমার মশলাটা কিন্তু একদম ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি সেদ্ধ করে রাখা ডিমের যে সাদা অংশ কেটে রেখেছিলাম ওগুলিকে মশলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে বেশ ভালো রকমভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। একটু আস্তে আস্তে নাড়াচাড়া করবে, বেশি তাড়াহুড়ো করলে কিন্তু এই ডিমের এই সাদা অংশগুলি একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, তাহলে কিন্তু ভালো লাগবে না। এখানে দেখো বেশ ভালো রকমভাবে মশলাগুনি আমার কষানো হয়ে গেছে। এবারে আমি ওই যে কুসুমগুনি ছিল কুসুমগুনিও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো রকমভাবে আরও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না! আমার কিন্তু ডিমের এই রেসিপিটা মোটামুটি রেডি হয়ে এসছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে। আমার তো দেখেই খিদে পাচ্ছে, যা সুন্দর গন্ধ বেরিয়েছে আর যা ভালো রেসিপিটা হয়েছে, দুর্দান্ত। তোমাদের কেমন লাগলো রেসিপিটা? ঝটপট বানিয়ে ফেলো। তাহলে আজকের মতন টাটা।